আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আফিনুল ইসলাম। এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো বাছুরের সাদা পাতলা পায়খানা এবং এই পাতলা পায়খানা কিভাবে ভালো করা যায় এই বিষয় নিয়ে এবং কিভাবে প্রতিরোধ করা যায় যে পরবর্তীতে বা কখনো বাছুরের পাতলা পায়খানা হবে না, এই বিষয় নিয়েই এই ভিডিওতে আলোচনা করা হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তী ভিডিওতে সেই বিষয় উত্তর দিয়ে দিব। ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন এই বাছুরটির সাদা পাতলা পায়খানা হয়েছে বা উদোমান পাতলা পায়খানা হয়েছে। সাধারণত উদোমান পাতলা পায়খানা বাছুরের একটি ব্যাকটেরিয়া এবং রোগ। এই রোগটি সাধারণত বাছুরের যখন 5 থেকে 1 মাস বয়স হয়ে থাকে এর মধ্যে যে কোনো সময় হতে পারে। তাই আপনারা সবসময় এই ধরনের পাতলা পায়খানা বা উদয়মান হলে আপনারা বসে থাকবেন না, বাছুরের যত্ন নেবেন। কেননা বাছুরে যদি আপনি ট্রিটমেন্ট না করেন তাহলে বাছুর ডিহাইড্রেট হয়ে বা পানি শূন্যতায় বারবার পাতলা পায়খানা করতে করতে পানি শূন্যতায় মারা যায়। তাই আপনারা এই ধরনের সমস্যা হয়ে থাকলে আপনার নিকটস্থ একজন প্রাণী চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার বাছুরটিকে ট্রিটমেন্ট করবেন এবং আপনার বাছুরকে যদি ট্রিটমেন্ট না করেন তাহলে পানির শূন্যতা হতে পারে। তাই আপনারা সবসময় সাদা এরকম উদয়মান পায়খানা হলে সবসময় বাছুরকে পানি শূন্যতা হওয়া থেকে বাঁচাবেন। এজন্য আপনারা সবসময় নিয়মিত স্যালাইন খাইয়ে রাখবেন। এরপর আমি আপনাদের সাথে ট্রিটমেন্ট নিয়ে আলোচনা করব। আগে আপনাদের বলে দিতে আছি যে কিভাবে এই সাদা উদয়মান পাতলা পায়খানাটা হয় বা কী কারণে হয়ে থাকে। সাধারণত এটি একটি ব্যাকটেরিয়া জাতীয় সমস্যা। অনেক সময় ক্ষেত্রে দেখা যায় এটা ভাইরাসের কারণেও হতে পারে, তবে ভাইরাসের কারণের লক্ষণ একরকম এবং ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকলে এর লক্ষণ আরেক রকম। তাই এই সব সমস্যা হলে বা সাধারণ সমস্যা দেখা দিলে এর সাথে অনেক সময় দেখা যায় রক্ত পড়ে, তখন ট্রিটমেন্ট অন্য রকম। তাই আপনারা আপনার খামারের গরুর যদি বাছুরের এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ট্রিটমেন্ট সঠিকভাবে করবেন, আর ট্রিটমেন্ট সঠিকভাবে না করতে পারলে আপনার বাছুরটি হারাতে হতে পারে। আমরা এই খামার থেকে এই রোগটি যেভাবে কম হয় এই কিছু পদ্ধতি অবলম্বন করলে আপনারা এই রোগটা থেকে বাঁচতে পারবেন। এই রোগটা বাঁচার জন্য আপনারা যে কাজটি করবেন, বাছুরকে অতিরিক্ত গরমে খাওয়াবেন না বা অতিরিক্ত শীতের সময় খাওয়াবেন না এবং বাছুরকে খুব তৃষ্ণা পাইয়েও খাওয়াবেন না এবং বাছুরকে বারবার অতিরিক্ত দুধও খাওয়াবেন না। কেননা বারবার অতিরিক্ত দুধ খাওয়ানোর কারণে পেটে ফাঁপ দিতে পারে এবং গ্যাস ফর্ম হয়ে এই ধরনের পাতলা পায়খানা হতে পারে, ব্যাকটেরিয়ার আক্রমণ হতে পারে। এই জন্য আপনারা বাছুরকে একটু কম কম দুধ খাওয়াবেন। অনেক সময় দেখা যায় বাছুরকে অতিরিক্ত দুধ খায়, এরপর পেট ফাঁপ দেয়, তারপর সাদা উদয়মান পায়খানা হয়। আবার অতিরিক্ত গরমের সময় যদি আপনি বাছুরকে দুধ খাওয়ান তখনও পেটে সমস্যা হতে পারে, বা অতিরিক্ত ঠান্ডার সময় খাওয়ালেও এ ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যার কারণে হয়ে থাকে। কিন্তু গ্রামের যে কুসংস্কার রয়েছে এইসব কুসংস্কার থেকে আপনারা বিরত থাকবেন, যে কেননা এই রকম পাতলা পায়খানা হলে অনেক সময় দেখা যায় বাছুরকে দুধ খাওয়ায় না, খাওয়ান কমাই দেয়, কিন্তু এতে বাছুরটি আরও দুর্বল হয়ে পড়ে, কেননা পানি শূন্যতা দেখা দিতে থাকে। তাই আপনারা এই ধরনের পাতলা পায়খানা হলে বাছুর যে খাবারগুলো খায়, দুধ বা স্যালাইন দিয়ে সাপোর্ট দিয়ে রাখবেন, তাহলে আর পানি শূন্যতা দেখা দিবে না। এই রোগটি যদি আপনি প্রতিকার করতে চান তাহলে এটি প্রতিকার করার জন্য সবচেয়ে একটি ভালো উপায় রয়েছে। এসিএর আইজি গোল্ড নামের একটি ঔষধ রয়েছে। এটি বাছুর জন্মের পরেই খাওয়াই দিতে হয় 6 ঘন্টার মধ্যে। আপনি যদি এই ওষুধটা খাওয়াতে পারেন তাহলে প্রায় বাছুরেই আপনার এই রোগটি হবে না এবং বাছুরের গ্রোথ ঠিক থাকবে এবং বাছুর সঠিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে। এই ওষুধটা যদি বাছুর জন্মের 6 ঘন্টার মধ্যে খাওয়াতে পারেন, এভাবে আপনি আপনার গরুর প্রতিকার করতে পারেন। এছাড়া আপনার গরুকে যখন অতিরিক্ত শীত হয় তখন খাওয়াবেন না এবং অতিরিক্ত গরমের সময় বাছুরকে দুধ খাওয়াবেন না এবং বেশি সময় ধরে বাছুরকে বাঁধে রেখে দুধ খাওয়াবেন না,
তাহলেই আপনার গরুকে এই ধরনের সমস্যা হবে না। এবং বাছুরকে অতিরিক্ত খাওয়াবেন না, বারবার অল্প অল্প করে খাওয়াবেন, তাহলে এ ধরনের রোগ হবে না। এবং আপনার বাছুরটিকে যদি এই রোগ হয়ে যায় তাহলে আপনারা কীভাবে ট্রিটমেন্ট করবেন এই বিষয় নিয়ে এই ভিডিওতে এখন আলোচনা করব। সবসময় মনে রাখবেন যে বাছুরের সব ট্রিটমেন্ট একরকম হয় না, তাই আমি যে রকমের ট্রিটমেন্ট বলে দেব আপনার বাছুরটির ট্রিটমেন্ট পরিবর্তন হতে পারে। তার জন্য আপনারা সবসময় অভিজ্ঞ একজন খামারির পরামর্শ বা যারা বুঝে তাদের মাধ্যমে দেখিয়ে আপনি আগে চিহ্নিত করতে হবে আপনার রোগটি কী। আপনি যদি এটা না পারেন তাহলে আপনার নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেবেন অথবা উপজেলা প্রাণী হসপিটালে চলে যাবেন, সেখানে নির্দেশনা অনুযায়ী আপনার বাছুরটিকে ট্রিটমেন্ট করাবেন। তা না হলে অনেক সময় মনে রাখবেন যে এই সমস্যাটি ব্যাকটেরিয়াজনিত সমস্যা এবং এর কারণে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দিলেও অনেক সময় বাছুরের গ্রোথের ব্যাহত হয়, বাছুরের গ্রোথ ঠিক থাকে না। আবার অনেক সময় দেখা যায় যে অ্যান্টিবায়োটিক যদি না দিয়ে থাকেন তাহলেও রোগটি ভালো হয় না। এজন্য আপনার সবসময় সঠিক ট্রিটমেন্ট করতে হবে এবং সঠিক ট্রিটমেন্ট করতে হলে আপনার সঠিক লোকের কাছে যেতে হবে বা সঠিকভাবে আপনার রোগ নির্ণয় করতে হবে। এবং ডোসের যদি কম বেশি হয়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় রেজিস্টার হয়ে যায়। এজন্য আপনার সঠিক ওজন বলতে হবে, কেননা ওজন ছাড়া সঠিক ট্রিটমেন্ট আপনি দিতে পারবেন না। তাই আপনার বাছুরটির সঠিক ওজনও আপনার নির্ণয় করতে হবে। আমরা এই বাছুরটিকে একটি পায়খানা যদি ভালো হয় এবং সব কিছু দেখতে পারে, হালকা জ্বর হলেও দেখতে পারে, এই জন্য আমরা অ্যান্টিবায়োটিক দিয়েছি। একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি যে অ্যান্টিবায়োটিকটাই শুধু বেশিরভাগ ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে, এরকম একটা অ্যান্টিবায়োটিক দিয়েছি। এবং এর সাথে পায়খানা ভালো করার জন্য ডিডিনিল পাউডার দিয়েছি, এতেই ভালো হয়ে গেছে। আমার ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।